জয় হিন্দ। 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর আজ সকালেই আমরা চলে এসেছি দমদম লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে একটি জনসংযোগ সভায়। পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিশেষ করে 24, 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ড ধরে সুজন চক্রবর্তী আজকে তার জনসংযোগ সারবেন, এমনটাই আমাদের কাছে খবর রয়েছে। এই মুহূর্তে যুগবাণী মোড়, তারাপুকুর রোডের ওপর, ঘোষপাড়া রোডের ওপর যুগবাণী মোড় বলে যে জায়গাটা, অর্থাৎ নেতাজি বয়েজ স্কুলের সামনে, সেখানে জমায়েত হয়েছেন সিপিআইএমের কর্মী সমর্থকেরা। পৌঁছে গেছেন সুজন চক্রবর্তীও। আমরা দেখছি সুজন চক্রবর্তী একেবারে স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করছেন, কথা বলছেন। স্থানীয় যারা বরিষ্ঠ নাগরিক রয়েছেন সুজনবাবু, তাদের সঙ্গে আলাপচারিতা সেরে নিচ্ছেন এবং একদিকে মিছিলও সাজানো হচ্ছে। আপনারা এই ছবি শুধুমাত্র দেখতে পাচ্ছেন 7 উইক নিউজের পর্দায়। সুজন চক্রবর্তীর জনসংযোগ পানিহাটি বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে বা পানিহাটি পৌরাঞ্চলে এই মুহূর্তে সবচাইতে যে সমস্যাটি মানুষকে বিব্রত করছে সেটি হচ্ছে পানীয় জলের সমস্যা এবং জঞ্জালের সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষ যারা সুজন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আসছেন, তারা কিন্তু সুজনবাবুকে এই অভিযোগটাই করছেন যে তারা জল পাচ্ছেন না। এমন অভিযোগটাই কিন্তু বেশিরভাগ মানুষ করছেন। এলাকার যারা একটু বয়স্ক মানুষ, তাদের সঙ্গেই সুজন চক্রবর্তী প্রথমে তার আলাপচারিতা সেরে নিচ্ছেন, তাদের সঙ্গে তাদের পরামর্শ চাইছেন বলতে পারি। এই ছবি দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে যে সুজনবাবু তাদের পরামর্শ চাইছেন। আমরা ধীরে ধীরে এগোবো মিছিলের সাথে সাথে। তার আগে একেবারে যুগবাণী মোড়ে নেতাজি বয়েজ স্কুলের সামনে সুজন চক্রবর্তী তার জমায়েত, সেই জমায়েতের ছবি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শুধুমাত্র 7 উইক নিউজের পর্দায়। লাল ঝান্ডায় মোড়া মিছিল, কিন্তু সেখানে আজকে জাতীয় কংগ্রেসের উপস্থিতিও কিন্তু আমাদের চোখে পড়ছে। বেশ কিছু জাতীয় কংগ্রেস কর্মী সমর্থক কিন্তু এই প্রথম দমদম লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থীর সমর্থনে তারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রচুর নতুন ছেলে মেয়ের সাথে সাথে পুরনো যে সমস্ত কর্মী সমর্থক, তারাও কিন্তু এই মিছিলে আজকে উপস্থিত রয়েছেন। মিছিল শুরু হতে সামান্য সময় লাগছে এই কারণে যে সুজন চক্রবর্তী স্থানীয় বরিষ্ঠ মানুষদের সঙ্গে আগে তার আলাপচারিতা সারছেন। আপনারা দেখছেন জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকেরা অপেক্ষা করছেন কখন মিছিল শুরু হয়। যে কোনো মুহূর্তেই মিছিল শুরু হয়ে যেতে পারে, জনসংযোগ শুরু হয়ে যেতে পারে। আরেকটা কথা বলে রাখি, আজকে শুধুমাত্র লাল উত্তরীয় নয়, সুজন চক্রবর্তীর গলায় দেখা যাচ্ছে তিরঙ্গা উত্তরীয়, অর্থাৎ হাত চিহ্ন যে ছাপ, সেই হাত চিহ্ন আঁকা সম্বলিত উত্তরীয় কিন্তু তার গলায় রয়েছে। সেই ছবিটাও আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড গরম। এখন সকাল প্রায় 8:30 বেজে গেছে। এই সময় দিয়েই কিন্তু রৌদ্রের তাপ কার্যত মাথায় চাবুক মারছে। সেই পরিস্থিতিতেও কিন্তু কর্মী সমর্থকরা এই দেখুন সুজন চক্রবর্তীকে একই সঙ্গে গলায় দুটি উত্তরীয়, একটিতে হাত চিহ্ন, একটিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। এর আগে আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম যে মোহাম্মদ সেলিম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শুরু হলো তার পদযাত্রা শুরুতেই তিনি একেবারে পথ চলতি প্রতিটি মানুষের সঙ্গে কার্যত চেষ্টা চালাচ্ছেন যে একেবারে তাদের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখের কথা জানতে। অফিস টাইম, স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ রাস্তায় রয়েছেন, তারা অফিস যাচ্ছেন,
এবং এটি বিস্তীর্ণ এলাকা, আগরপাড়ার বিস্তীর্ণ এলাকার থেকে আগরপাড়া স্টেশন যাওয়ার রাস্তা, ফলে পথ চলতি অনেক মানুষের সঙ্গে তার দেখা হচ্ছে এবং তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। সেই ছবিটা কিন্তু আমাদের সামনে উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে সুজন চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে চলেছেন। স্থানীয় কমরেডরা, স্থানীয় দলীয় কর্মীরা তাকে নিয়ে যাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের সাথে, এবং তিনিও হাসি মুখে সবার সাথে কথা বলছেন এবং তাদের সুবিধে অসুবিধে তার কথা জানতে চাইছেন। সুজন চক্রবর্তী এর আগে যাদবপুরের সাংসদ ছিলেন, যাদবপুরের বিধায়কও ছিলেন। দমদমে বলতে গেলে তিনি সেই অর্থে প্রার্থী হিসেবে নতুন, কিন্তু তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাতে কিন্তু মনে হচ্ছে তিনি বহু পরিচিত। এই অঞ্চলের মানুষজন প্রত্যেকটি বাড়িতে ঘুরে এইভাবে তিনি কতক্ষণ তার প্রচার চালাতে পারবেন এই তীব্র দাবদাহ উপেক্ষা করে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ তিনি যে কায়দায় প্রচার চালাচ্ছেন সেটি অনেকটা পৌরসভা নির্বাচনের কায়দা, অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে, ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে প্রত্যেকটি মানুষের সঙ্গে দেখা করে তাদের সুখ দুঃখের কথা জানার, তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা কথা জানার চেষ্টা করছেন। এটা কিন্তু আমরা বেশ নজর করছি এবং কাউকেই তিনি ছেড়ে দিচ্ছেন না, অর্থাৎ যেখানে, এবং ও তাকে কিন্তু মানে তার জন্য অপেক্ষাও করে রয়েছেন বিভিন্ন জায়গায় বহু মানুষ। তাদেরকে আলিঙ্গন করে সুজন চক্রবর্তী কার্যত তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি সব জায়গাতেই, যে সুজনবাবুর কাছে অধিকাংশ মানুষই কিন্তু অভিযোগ জানাচ্ছেন একটাই, সেটা হলো এই যে পানীয় জলের অভাব রয়েছে পানিহাটি অঞ্চলে, এবং জঞ্জালের অভাব রয়েছেন। এবং সুজনবাবু তাদেরকে বলছেন যে ইতিমধ্যেই তিনি প্ল্যান তৈরি করে ফেলেছেন যে যদি তিনি এখানকার সাংসদ হন তাহলে কোন পথে এই দুটি মহাকর্মযজ্ঞ সারা যায়। সাধারণ কারখানার কর্মচারী তারাও কিন্তু সুজন চক্রবর্তীর সঙ্গে ছবি তুললেন, তারাও সুজন চক্রবর্তীর ছবি তুললেন। আপনারা দেখছেন যে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং তিনি প্রায় প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। এটি কিন্তু একটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলতে গেলে অভূতপূর্ব, কারণ এরকম জনে জনে যদি কথা বলে প্রচার চালাতে হয় তাহলে দীর্ঘ সময় লাগে। এবার অবশ্য একটা দীর্ঘ সময় পাওয়া গেছে, এখনও ভোটের, আমাদের এই দমদম লোকসভা কেন্দ্রের ভোট কিন্তু এখনও দেরি আছে। আরেকজন অফিস যাত্রী, তার সঙ্গেও সুজন চক্রবর্তী কথা বললেন। তিনি এগিয়ে চলেছেন তার দলীয় কর্মী সমর্থক এবং দলবিদের সঙ্গে, বাড়িতে বাড়িতে তিনি কথা বলছেন এবং তার দলীয় কর্মীরা কিন্তু আগে থেকে ডেকে সবাইকে সজাগ করছেন যে তাদের প্রার্থী আসছেন, সুজন চক্রবর্তী আসছেন, সুতরাং তারা এগিয়ে আসুন, তারা আলাপচারিতা করুন। ফ্ল্যাট হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, যার ফলে প্রার্থীদের একটা মজার জিনিস আমরা দেখতে পাচ্ছি, সবাই মাথা উঁচু করে, মানে বলা হয় ঘাড় নিচু করে ভোট চাওয়া, মাথা নিচু করে ভোট চাওয়া, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রার্থীকে মাথা উঁচু করে, ঘাড় উঁচু করে বেশিরভাগ ক্ষেত্রেই ভোট চাইতে হচ্ছে, কারণ ভোটাররা অনেক উঁচুতে উঠে গেছে, ভোটাররা অনেক উঁচুতে বসবাস শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে কথা বলছিলাম, যে ঘাড় উঁচু করে এখানে আরেকজন মহিলা বেরিয়ে এলেন এবং তার সঙ্গে সুজন চক্রবর্তী কথা বলছেন, এবং সেখানেও একই সমস্যার কথা ওই মহিলা সুজন চক্রবর্তীকে জানাচ্ছেন যে দাদা জল নেই। এবারে একটা দেখা যাক কী হয়। মিউনিসিপ্যালিটির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পানিহাটি পৌরসভার মিউনিসিপ্যালিটি জঞ্জাল সাফাইয়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার আগে একজন মহিলার সঙ্গে তিনি আলাপ ফিরে নিলেন। এবারে মিউনিসিপ্যালিটির কর্মচারী সুজন চক্রবর্তী কিন্তু তাদের কাছেও এগিয়ে গেলেন এবং তাদের সঙ্গেও কথা বলছেন, তাদের সঙ্গেও আলাপচারিতা চালাচ্ছেন, তারা কেমন আছেন, তারা বেতন পাচ্ছেন কিনা, সমস্ত বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খ একটা কথা তাদের কাছ থেকে জানতে চাইছেন।
মিছিল এগোচ্ছে ততই ভিড় বাড়ছে। এখানে দেখুন সুজন চক্রবর্তীর হাতে গ্লুকোজের বোতল তুলে দেওয়া হলো, তাকে জল দেওয়া হচ্ছে। প্রচুর মহিলা এখানে জড়ো হয়েছেন এবং সুজন চক্রবর্তী অলিগলিতে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের সঙ্গেও একটা আলাপ ফেলে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছি। সুজন চক্রবর্তী এগিয়ে চলেছেন এবং একের পর এক দোকান, সেই দোকানগুলোর ভেতরেও সুজন চক্রবর্তী ঢুকে যাচ্ছেন, যেটা কিন্তু সাধারণভাবে লোকসভা নির্বাচনে অন্ততপক্ষে দেখা যায় না, যে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে প্রার্থী। এই ক্ষেত্রে কিন্তু সুজন চক্রবর্তী একটা নজির স্থাপন করছেন বলতে গেলে, যে প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন। কিন্তু সেই অর্থে পানিহাটির মানুষকে চেনেন না, এই অঞ্চলের মানুষকে চেনেন না, ব্যক্তিগতভাবে তিনি চেনেন না, কিন্তু তিনি প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, প্রত্যেকের কাছে তার ভোট প্রার্থনা করছেন। আবার সেই কথা যে বাড়িগুলো অনেক উঁচু হয়ে গেছে, ভোটাররা অনেক উঁচুতে উঠে গেছে, তাই প্রার্থীকে ঘাড় উঁচু করে ভোট চাইতে হচ্ছে। আগে বলা হতো যে প্রার্থীরা মাথা নিচু করে ভোটের সময় ভোট প্রার্থনা করেন। এক টোটো চালক ভাইয়ের সঙ্গেও তিনি কথা বলে নিলেন। এগিয়ে চলেছেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তীকে দেখে এগিয়ে আসছেন এক মহিলা, অনেকটা ভিতরে ছিলেন সুজন চক্রবর্তীও কিন্তু অপেক্ষা করছিলেন। তিনি যতক্ষণ না এলেন তার সঙ্গে অপেক্ষা করলেন এবং তারপরে তার সঙ্গে তার যে কথা, তার যে দাবি, সেগুলো শুনলেন এবং তারপরে আবার রওনা দিলেন তার পরবর্তী যে প্রচার, সেই প্রচারের দিকে। পথে আরও একজনের সঙ্গে দেখা। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, যেরকমভাবে সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু একটা উৎসাহ রয়েছে প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে, এবং তিনি প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করছেন, কথা বলছেন। আমরা সেই ছবিটা শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে দমদম কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত CPIM প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে যে প্রচার কর্মসূচি আজকে পানিহাটির 24, 25, 26 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে, তার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবি কিন্তু আপনারা দেখছেন শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায়। প্রার্থী এগিয়ে চলেছেন হন হন করে, তার অনেকটাই পিছনে পড়ছে মিছিল এবং প্রার্থীর একটা তাড়া রয়েছে যে প্রত্যেকটি ভোটারের সঙ্গে পারলে তিনি কথা বলবেন। প্রত্যেকটি ভোটার না হলেও প্রত্যেকটি বাড়ির একজন মানুষের সঙ্গে অন্তত পক্ষে তিনি কথা বলবেন, এটাই বোধহয় তিনি ঠিক করেছেন এবং সেই পথেই তিনি এগিয়ে চলেছেন ধীরে ধীরে। আমরাও সঙ্গী হয়েছি সুজন চক্রবর্তী। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, 5 বছরের জন্য লড়াই, সুতরাং এই লড়াই যে সহজ নয় সেটা সুজন চক্রবর্তী বিলক্ষণ জানেন, কারণ তিনি ইতিমধ্যেই যাদবপুর লোকসভা আসন থেকে একবার জয়লাভ করেছেন। তিনি বিধানসভা সদস্য হয়েছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে, সুতরাং সংসদীয় রাজনীতির যে আঁটঘাট সেটা কিন্তু তার ভালোই জানা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী সটান বাড়িতে ঢুকে পড়ছেন। একেবারে বাড়িতে ঢুকে গিয়ে তিনি তার প্রচার কাজ চালাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন এবং ভোট প্রার্থনা করছেন। ভোটের প্রচারে সুজন চক্রবর্তী পানিহাটি বিধানসভা কেন্দ্রে। তিনি তার একান্ত আলাপচারিতায় জানিয়েছেন আমাদেরকে যে পানিহাটির যে বেহাল পানীয় জল সরবরাহ পরিস্থিতি, পানিহাটির যে বেহাল জল নিকাশি পরিস্থিতি এবং পানিহাটির যে ভাগার সমস্যা, সঙ্গে সঙ্গে বেহাল রাস্তাঘাট, এই বিষয়গুলো নিয়ে তিনি ইতিমধ্যেই তার একটা প্ল্যান তিনি করে ফেলেছেন। যদি তিনি নির্বাচিত হন তাহলে এই সমস্যাগুলোর সমাধানে কিভাবে উদ্যোগী হওয়া যায়, কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ মঞ্জুর করিয়ে আনা যায় পানিহাটির এই বিস্তীর্ণ এলাকার মানুষজনের জন্য পানীয় জল, তাদের জন্য সুষ্ঠু নিকাশি ব্যবস্থা এবং
রাস্তাঘাট, সঙ্গে সঙ্গে আবর্জনা পরিষ্কার। আপনারা জানেন যে এই প্রত্যেকটি কাজই অত্যন্ত ব্যয় সাপেক্ষ। শুধুমাত্র পৌরসভার পক্ষে এই কাজ করে ওঠা সম্ভব না। রাজ্য সরকারের সহযোগিতাতেও এত বড় প্রকল্প করা সম্ভব নয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা অবশ্যই তার দরকার হবে, এবং তিনি তার একান্ত আলাপচারিতায় কিন্তু আমাদেরকে কথা জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি ভেবে রেখেছেন আলাদা করে পানিহাটির জন্য। পানিহাটির যেই সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু অন্যান্য পৌরসভাগুলোতে বা অন্যান্য বিধানসভাগুলোতে, আর যে 6টি বিধানসভা রয়েছে সেখানে তুলনামূলক হলেও কম। এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে আরও একটি বড় সমস্যা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা, অর্থাৎ যথেচ্ছ গাছ কেটে ফেলে, সেই গাছগুলোকে কেটে ফেলে সেখানে বহুতল নির্মাণ হচ্ছে, এবং জলাশয়গুলোকে বন্ধ করেও সেখানে নির্মাণ কাজ হচ্ছে। কিভাবে সেটাকে আটকানো যায় সেটাও তার কর্মসূচির মধ্যে রয়েছে, তার ঘোষণার মধ্যে রয়েছে। এবং তিনি এটা আমাদেরকে পরিষ্কার করে জানিয়েছেন যে তিনি যদি সাংসদ নির্বাচিত হন তাহলে তার সংসদীয় অঞ্চলে অন্ততপক্ষে এই দুটি মারাত্মক ভয়ঙ্কর অন্যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তিনি বন্দোবস্ত করবেন, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য যাতে হারিয়ে না যায় তার জন্য তিনি চেষ্টা করবেন। আবারও এক দম্পতির সঙ্গে তার দেখা, দম্পতি বলবো না, 2 মহিলার সঙ্গে তার দেখা, এবং সেখানে সেলফি তোলার আবদার তিনি মেটাচ্ছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে সেলফি তোলার আবদার তিনি মেটাচ্ছেন, হাসি মুখে মেটাচ্ছেন। এই তীব্র দহন যে জ্বালা, সেই জ্বালা মাথা বেঁধে নিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন। অর্থাৎ এই ঘামে ভেজা কয়েকটা দিন আগামী দিন তার পক্ষে সুদিন হয়ে দাঁড়ায় কিনা সেটাই এখন আমাদের সকলের নজরে থাকবে। আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 অ্যাওয়েক নিউজের পর্দায়। পানিহাটির 24, 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার যাত্রা আপনারা দেখছেন সরাসরি 7 অ্যাওয়েক নিউজের পর্দায়। এগিয়ে চলেছেন তিনি, সঙ্গে কর্মী সমর্থকেরা, আর সঙ্গে রয়েছে 7 অ্যাওয়েক নিউজের ক্যামেরা। প্রায় প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের কাছে ভোট ভিক্ষা করছেন এবং তাদের সুবিধে অসুবিধের কথা জানার চেষ্টা করছেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সময় তিনি ব্যয় করছেন। জানি না তার এই যে প্রচেষ্টা, যে প্রত্যেকটা মানুষের সঙ্গে বা প্রত্যেকটি পরিবারের একজনের সঙ্গে দেখা করা, সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে। তবে এটুকু বলা যায় যে বিগত 3টি যে নির্বাচন, 2009 সালের পর থেকে যে ভোটগুলো হয়েছে, সেই ভোটগুলোর প্রচারের সঙ্গেও আমরা ছিলাম, আর আজ সুজন চক্রবর্তীর সঙ্গেও আমরা রয়েছি। তুলনামূলকভাবে সুজন চক্রবর্তী অবশ্যই অনেক বেশি সাড়া পাচ্ছেন মানুষের। গত 2009, 2014 এবং 2019-এর নির্বাচনে অবশ্যই এখানে সিপিআইএম প্রার্থীরা ছিলেন, কিন্তু যে সাড়া সুজন চক্রবর্তী ফেলেছেন সেই সাড়া বোধহয় গত 3টি নির্বাচনে, অর্থাৎ 2004 সাল, তারপরে 2009 সাল এবং তারপরে মাফ করবেন 2009 সাল, 2014 সাল এবং 2019 সাল, সেই সময়কালে কিন্তু সিপিআইএম প্রার্থীকে বা বামফ্রন্টের প্রার্থীকে ঘিরে এই যে উচ্ছ্বাস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ সকালবেলা, এখন ঠিক সকালবেলা চলবে না, কিন্তু বেলা যত গড়াচ্ছে তত কিন্তু লোক বাড়ছে, এটা বলা যেতে পারে। আপনারা দেখছেন বিশাল পদযাত্রা, সেই পদযাত্রা অপেক্ষা করছে সুজন চক্রবর্তীর জন্য, কারণ সুজন চক্রবর্তী, যেটা বলছিলাম, যে প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি বাড়িতে তিনি ঢুকে যাচ্ছেন, কথা বলছেন।
সে কারণে তারা মিছিল মাঝে মাঝেই থমকে যাচ্ছে, আবার মিছিল এগোচ্ছে। সবার আগে থাকছেন সুজন চক্রবর্তী এবং তার পেছনে তার অনুগামীরা, তার পার্টি কর্মীরা, তার সমর্থকেরা, তার দরদিরা। এবং সুজন চক্রবর্তী প্রায় প্রত্যেকের সঙ্গে একেবারে নিজে গিয়ে আলাপচারিতা চালাচ্ছেন, কথা বলছেন, নমস্কার করছেন। দীর্ঘ পথ অতিক্রম করেছেন গরমের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। এবার আরও একজন সঙ্গে কথা বলছেন। একই কথা বারবার আপনাদেরকে বলতে হচ্ছে যে প্রত্যেকের সঙ্গে কিন্তু সুজন চক্রবর্তী কথা বলছেন। আর ফ্ল্যাট বাড়ি, উঁচু বাড়ির মাথায় যারা থাকেন তাদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন, হাত জোর করে প্রার্থনা করছেন সুজন চক্রবর্তী। আপনারা দেখছেন সুজন চক্রবর্তীর প্রচার। পানিহাটি পৌরসভার 24, 25, 26, 27 এই সমস্ত ওয়ার্ডগুলোতে তিনি আজকে সকাল থেকে প্রচার চালাচ্ছেন। বেলা গড়িয়ে গেছে, কিন্তু তিনি অক্লান্তভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য দমদম পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যে তিনি প্রচার চালাচ্ছেন এবং দলীয় কর্মী সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষও কিন্তু তার প্রচারে যথেষ্টই সাড়া দিচ্ছে। সেটা হয়তো আপনারা ছবি দেখেও বলতে পারছেন। রোদের প্রচণ্ড তাপ, সেই তাপকে উপেক্ষা করেই কিন্তু সুজন চক্রবর্তী পাড়ার পর পাড়া তার প্রচার চালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে বাড়ি, পাড়ার থেকে পাড়া, দোকানের থেকে দোকান, সেখানে তিনি যাচ্ছেন। প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আপনারা খেয়াল করে দেখুন, সামনে একটি চায়ের দোকান পড়েছে, অনেক মানুষজন সেখানে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক সুজনবাবু সেখানে কী করেন। চায়ের দোকান, এবং তিনি চায়ের দোকানে গিয়ে আলোচনা শুরু করেছেন এবং প্রত্যেকের সঙ্গে করমর্দন করছেন, কথা বলছেন, তাদের সমস্যার কথা শোনার চেষ্টা করছেন এবং কাছে বুকে জড়িয়ে ধরছেন। ভোটের আগে এই ছবি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকেই তুলে আনি, কিন্তু ভোটের পরে এই ছবিটা বদলে যায়। তখন এই সাংসদকে এই রকমভাবে কাছে পেতে গেলে কিন্তু প্রচুর কাঠখড় পোয়াতে হয় সাধারণ মানুষকে। জানি না এবার ছবিটা বদলাবে কিনা, তবে সুজন চক্রবর্তী কিন্তু এগিয়ে চলেছেন তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব স্টাইলে। এবং চায়ের দোকানে রীতিমতো ভিড় জমে গেল এই মুহূর্তে। স্থানীয় মানুষজন আরও বেরিয়ে এলেন। তারা চায়ের দোকানে, আমরা কাছে এগোতে পারছি না, প্রায় সবাই তো এখন ফটোগ্রাফার হয়ে গেছে, কারণ সবাই তার মোবাইলে। চায়ের দোকানে তিনি চা খাচ্ছেন। চায়ের দোকানে উপস্থিত যারা ছিলেন তাদের অনুরোধে সুজন চক্রবর্তীকে দেখা যাচ্ছে বিস্কুট খেতে, এবং তারপরে নিশ্চয়ই তিনি চায়ে চুমুক দেবেন। সেই ছবিও আমরা চেষ্টা করবো আপনাদের দেখাতে। এবং বিস্কুট খেতে খেতেই তিনি আশেপাশের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের চারিদিকে হাত নাড়ছেন। হাতে চা রয়েছে, হাতে চা নিয়ে তিনি এগিয়ে চলেছেন। এক হাতে চা আর এক হাতে মানুষের সঙ্গে আলিঙ্গন করা, এইভাবেই তার প্রচার চলছে। আর আপনারা দেখছেন 7 নিউজ নেটওয়ার্ক। দীর্ঘক্ষণ ধরে পদযাত্রা চলছে এবং তার পদযাত্রার সাথী হয়েছি আমরা। সুজন চক্রবর্তী প্রত্যেকটি অলিতে ঢুকছেন এবং তার কর্মী সমর্থকেরা, তার সঙ্গে যে মিছিল বেরিয়েছে সেই মিছিলের সঙ্গী সাথীরা, তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে এই যে তার পরিশ্রম, এই যে কর্মীদের পরিশ্রম, সেই পরিশ্রম কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে, ইভিএমে প্রতিফলিত হবে, সেটা এখনও কেউ জানে না। তবে সবাই আশাবাদী। আমরা যখন তৃণমূলের প্রচারে যাই তখন তৃণমূল প্রার্থীও বলেন যে তিনি আশাবাদী। আমরা যখন বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে যাই তিনিও বলেন তিনি আশাবাদী। সুজন চক্রবর্তীও জানাচ্ছেন তিনি আশাবাদী। কিন্তু শেষ পর্যন্ত
কার আশা পূর্ণ হয় সেটা জানবার জন্য কিন্তু আমাদের অপেক্ষায় থাকতেই হবে আরও বেশ কয়েকটা দিন। অর্থাৎ 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং তারপরে 4 জুন দমদমের সাথে সাথে সারা দেশের যে ফলাফল, সেই ফলাফল প্রকাশ হবে। সেদিনই বোঝা যাবে 400 হয় কেউ নাকি অন্য কেউ কুর্সি দখল করে। অবশ্যই সুজনবাবুদের দল কুর্সি দখল করতে পারবে না, কুর্সি দখল করার মতন পরিস্থিতির মধ্যেও তারা নেই। কিন্তু তারা যে ইশতেহার প্রকাশ করেছেন সেখানে তারা স্পষ্টতই জানিয়েছেন যে এই পরিস্থিতি বদলের একটা চেষ্টা তারা করবেন। মানুষের মধ্যে যে সাড়া দেখা যাচ্ছে সেই সাড়ায় কিন্তু সুজনবাবু উৎসাহিত হতেই পারেন, কিন্তু একেবারে ভোটের দিন কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে আমাদের নজর থাকবে সেই দিকে। আর আপনারা ততক্ষণ পর্যন্ত নজর রাখুন 7 অ্যাওয়েক নিউজের পর্দায়, কারণ সাদাকে সাদা, কালোকে কালো, এদের মধ্যে বিভেদ নেই কোনো। সেটা কিন্তু একমাত্র 7 অ্যাওয়েক নিউজ তার শিরদাঁড়া সোজা রেখে আপনাদের কাছে গত 4 বছর ধরে প্রচার করে আসছে এবং তার পুরস্কার স্বরূপ ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন সক্রিয়ভাবে। কোটি কোটি মানুষ আমাদের খবর, আমাদের প্রতিবেদন নিয়মিত দেখেন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই সুজন চক্রবর্তীর প্রচার মিছিল থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কারো মিছিলে, অন্য কোনো ঝান্ডার তলে। ততক্ষণ পর্যন্ত সবাই চোখ রাখুন 7 অ্যাওয়েক নিউজের পর্দায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ভীষণ জরুরি। আর সাবস্ক্রিপশন করলেই শুধু হবে না, বেল আইকনটাও কিন্তু প্রেস করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ। জয় হিন্দ।